হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আমি আজকের গীতা পাঠ শুরু করছি। তো তোমরা সবাই এই মাত্র 20 মিনিটের গীতা পাঠ শুনে তোমরা এই দিনটি শুরু করো। তোমাদের সবার সুফল হবে, আশা করি সবার ভালো লাগছে। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। তো এই 20 মিনিটের গীতা পাঠে সারা দিনের সুখ কামনা করে আমি আজকে দর্শন যোগের 46তম শ্লোক পড়ে শোনাচ্ছি। তোমরা মন দিয়ে শুনবে। শোভনেও যে কত শান্তি, তোমরা দুদিন শোনো, তাহলেই বুঝতে পারবে। শুনে গীতা পাঠ শুনে তোমাদের দিন শুরু করো। তো এই গীতা পাঠ শ্রবণে যে কত শান্তি, তোমরা শুনে দেখো একবার। পুরো গীতাটা সম্পূর্ণ করে একবার রাধে রাধে লিখো। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই বলে আমি দর্শন যোগের 46তম শ্লোক তোমাদের পড়ে শোনাচ্ছি। হরে কৃষ্ণ। হে বিশ্বমূর্তি, হে সহস্র বাহু, আমি তোমাকে পূর্ববর্ত সেই কিরীট গদা ও চক্রধারিণী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে রামাদি মূর্তিস্যু কলা নিয়মেন তৃষ্টন্য, ভগবান শত সহস্র রূপ নিত্যকাল বিরাজমান এবং তাদের মধ্যে রাম, নৃসিংহ, নারায়ণ আদি রূপগুলি হচ্ছে প্রধান। ভগবানের অসংখ্য রূপ আছে, কিন্তু অর্জুন জানতে চেয়েছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিম পরম পুরুষ ও যিনি ক্ষণিকের জন্য তার বিশ্বরূপ ধারণ করেছেন। এখন তিনি তার চিন্ময় নারায়ণ রূপ দেখতে চাইছেন। এই শ্লোকটিতে নিঃসন্দেহে শ্রীমদ্ ভগবত বর্ণনা প্রতিষ্ঠিত করেছে যে এই শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান এবং সমস্ত অংশ কলা অবতারের তার থেকে উদ্ভূত হয়েছে। ভগবান তার অংশ প্রকাশ থেকে অভিন্ন এবং সমস্ত অগণতি রূপেই তিনি ভগবান। এই সমস্ত রূপে তিনি নব যৌবন সম্পন্ন। সেটি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যরূপ। শ্রীকৃষ্ণকে যিনি জানেন তিনি তৎক্ষণাৎ এই জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন। শ্রী ভগবান কি বলেছেন? ময়া প্রচ্ছন্নে তবা জুনেদং রূপং পরাং দর্শিতা মাত্র যোগাত তেজস্ময়ং বিশ্বমানন্ত মাদং জন্মে তত্ত্বনেন ন দুষ্টপুরম। বলেছে শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত আদি তেজময় রূপ দেখেনি। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপা পরবেশ হয়ে তাকে তার জ্যোতির্ময় ও ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছিলেন। তার এই রূপ ছিল সহস্র সূর্যের মতো উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডলী ক্ষিপ্ত গতিতে পরিবর্তিত হচ্ছিল। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যই তাকে তার এই রূপ দেখিয়েছিলেন। শ্রীকৃষ্ণ এই অন্তরঙ্গা চিত্ত শক্তির প্রভাবে এই রূপ প্রকাশ করেছিলেন, যা মানুষের বুদ্ধির অগম্য। অর্জুনের আগে কেউ ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেননি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিঙ্গ স্বর্গলোক এবং অন্যান্য গ্রহলোকে ভক্তিরাই তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এর আগে কখনোই তারা এই রূপ দেখেননি, কিন্তু অর্জুনের জন্য তারা এই রূপ দেখতে সক্ষম হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা করে অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, পরম্পরা ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকেও ভক্তেরা তাই সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন। কেউ কেউ বলে থাকেন শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন, তখন তিনি তাকে এই রূপ দেখিয়েছিলেন। দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শান্তির প্রস্তাব গ্রহণ করেননি, কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ কতটা তার বিশ্বরূপ প্রকাশ করেছিলেন। কিন্তু তার সেই রূপ অর্জুনকে যে রূপ দেখিয়েছিলেন তার থেকে ভিন্ন। এইখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই রূপ এর আগে কখনো কেউ দেখেনি। বেদ অধ্যয়ন, যোগ্য দান, পূর্ণ কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। যে দিব্য দৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন, সেই দিব্য দৃষ্টি কি তা আমাদের যথাযথভাবে বুঝতে হবে। কে দিব্য দৃষ্টির অধিকারী হতে পারেন?
দিব্য কথাটির অর্থ হচ্ছে দেবতুল্য। যতক্ষণ না আমরা দেবতাদের মতো দিব্য গুণবলিতে ভূষিত হচ্ছি, ততক্ষণ আমরা এই দিব্য দৃষ্টি লাভ করতে পারি না। এখন কথা হচ্ছে দেবতা কারা। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যারা ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত তারাই হচ্ছেন দেবতা। বিষ্ণু ভক্তা শ্রিতা দেবা। যারা ভগবত বিদ্বেষী অর্থাৎ যারা শ্রী বিষ্ণুকে বিশ্বাস করে না, অথবা যারা শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপকেই পরম তত্ত্ব বলে মনে করে, তাদের পক্ষে দিব্য দৃষ্টি লাভ করা কখনোই সম্ভব নয়। শ্রীকৃষ্ণের নিন্দা করা এবং সেই সঙ্গে দিব্য দৃষ্টি সম্পূর্ণ হওয়া কখনোই সম্ভব নয়। দৈব গুণবলিতে বিভূষিত না হলে কখনোই দিব্য দৃষ্টি লাভ করা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায় যারা দিব্য দৃষ্টি সম্পন্ন তারা অর্জুনের মতো দর্শন করতে পারেন। ভগবদ্গীতায় ভগবানের বিশ্বরূপের বর্ণনা করা হয়েছে। যদি অর্জুনের পূর্বে এই বিবরণ সকলের কাছে অজ্ঞাত ছিল, এখন এই ঘটনার পরে ভগবান বিশ্বরূপ সম্পূর্ণ সম্পর্কে আমরা কিছুটা ধারণা করতে পারি। যারা যথার্থ দৈবগুণ সম্পন্ন তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে কেউ দিব্য পদ্মবাচ্য হতে পারেন না। ভগবত ভক্তকে যারা যথার্থ দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত এবং যাদের দিব্য দৃষ্টি আছে তারা কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য উৎসুক নন। পূর্ববর্তী শ্লোকে যে কথা বলা হয়েছে, অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন এবং ভগবানের বিশ্বরূপ দর্শনে তিনি প্রকৃতপক্ষে ভীত হয়েছিলেন। এই শ্লোকে বৈদাগ্য অধ্যয়নে কথাগুলি খুবই তাৎপর্যপূর্ণ, যা বৈদিক সাহিত্য অধ্যয়ন বা যজ্ঞবিধির বিষয়বস্তুকে উল্লেখ করে। বেদ বলতে সব রকম বৈদিক শাস্ত্রকে বোঝায়, যেমন চতুর্বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, অষ্টাদশ পুরাণ, উপনিষদ ও বেদান্ত সূত্র। এই সমস্ত শাস্ত্র গৃহে অথবা অন্য কোথাও পাঠ করা যায়। তেমনি বৈদিক যজ্ঞবিধির অনুশীলন করার জন্য কল্পসূত্র ও মীমাংসা সূত্র রয়েছে। দৈনিক শব্দে যোগ্য পাত্রে দান করার কথা বলা হয়েছে, যেমন ভক্তি ভরে ভগবানের সেবায় নিযুক্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করা। তেমনি পুণ্যকর্ম বলতে অগ্নিহোত্র ও বনাশ্রম ধর্মকে উল্লেখ করা। আর ইচ্ছাকৃত দৈহিক ক্লেশ স্বীকার করাকে বলা হয় তপস্যা। সুতরাং সকলেই এই সমস্ত আচরণ করতে পারেন, দৈহিক ক্লেশ স্বীকার করতে পারেন, দান করতে পারেন, বেদ পাঠ করতে পারেন, কিন্তু যতক্ষণ না তিনি অর্জুনের মতো ভগবত ভক্তি পরিণত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পক্ষে ভগবান বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। যারা নির্বিশেষবাদী তারা কল্পনা করেছেন যে তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করেছেন, কিন্তু ভগবদ্গীতাতে থেকে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীরা ভগবত নয়, তাই তাদের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা কখনোই সম্ভব নয়। অনেক মানুষ আছে যারা অবতার তৈরি করে, তারা ভ্রান্তভাবে কোনো সাধারণ মানুষকে ভগবানের অবতার বলে অপচার করে, কিন্তু এগুলি হচ্ছে নিতান্তই মূর্খতা। আমাদের ভগবদ্গীতার তত্ত্ব গ্রহণ করতে হবে, তা না হলে পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করা সম্ভব হবে না। যদিও ভগবদ্গীতাতে ভগবত তত্ত্ববিজ্ঞানের প্রাথমিক স্তরের শিক্ষা বলে মনে করা হয়, তবুও এটি এতই নিখুঁত যে তার মাধ্যমে আমরা কোনটা কি সেই বিষয়ে যথার্থ জ্ঞান লাভ করতে পারি। কোনো নকল অবতারের চেলাও বলতে পারে যে তারা ভগবানের দিব্য অবতার না বিশ্বরূপ দর্শন করেছে, কিন্তু তাদের সেই দাবি গ্রহণযোগ্য নয়, কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের ভক্ত না হলে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। সুতরাং সর্বপ্রথমে তাকে শুদ্ধ ভক্ত হতে হবে, তারপরে তিনি দাবি করতে পারেন যে বিশ্বরূপ বা অন্য যে রূপ তিনি দর্শন করেছেন তা তিনি অন্য দেখাতে পারেন। কৃষ্ণ ভক্ত কখনোই মেকি অবতার ও তাদের চেলাদের মেনে নিতে পারেন না। মা তে বত্ত মা চ বিমূঢ় ভাব দৃষ্টারূপং ঘোরমিদং দমে মদেদম ব্যাপতভি প্রীতির্মনা পুনস্তং তবে মরূপমিদং প্রপশ্য। তো বলেছে, আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মোহচ্ছন্ন হইও না।
সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমায় এই চতুর্ভুজ রূপ দর্শন করো। ভগবদ্গীতায় প্রারম্ভে অর্জুন তার পরম পূজ্য পিতামহ ভীষ্মদেব ও গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করার কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে বললেন যে তার পিতামহকে হত্যা করার ব্যাপারে তার আতঙ্কিত হওয়া উচিত নয়। কৌরবদের রাজসভায় যখন ধৃতরাষ্ট্র পুত্রগণ দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, তখন ভীষ্ম ও দ্রোণ নীরব ছিলেন। ধর্ম আচরণে এই অবহেলার জন্য তাদের হত্যা করাই উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন কেবল তাকে এটি বুঝিয়ে দেবার জন্য যে তাদের অনৈতিক আচরণের ফলে তার ইতিমধ্যেই হত হয়েছেন। অর্জুনকে এই দৃশ্য দেখানো হয়েছিল কারণ ভক্তেরা সর্বদাই শান্তিপ্রিয় এবং তারা এই ধরনের বীভৎস কাজ করতে পারে না। সেই উদ্দেশ্যে তাকে বিশ্বরূপ দেখানো হয়েছিল। এখন অর্জুন ভগবানের চতুর্ভুজ দেখতে চাইলেন এবং শ্রীকৃষ্ণকে তাকে তাও দেখালেন। ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী নন, কেননা এই রূপের সঙ্গে প্রেমানুভূতির আদান প্রদানের কোনো সম্ভাবনা থাকে না। ভক্ত সর্বদাই শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে তার হৃদয়ে ভক্তির অর্ঘ্য নিবেদন করতে চান। তাই তিনি দ্বিভুজধারী শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চান, যাতে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তিনি তার প্রেম ভক্তি বিনিময় করতে পারেন। তো সঞ্জয় কি বলেছেন? ইত্যর্জুনাং বাসুদেবস্তত্তা স্বয়ং রূপং দশয়ামাস ভয় আশ্বাসয়ামাস চ ভীতমেনং ভূত্তাপূর্ণ সৌম্যব্য পূর্ণ আত্মা। মানে হচ্ছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেবকে অর্জুনকে এইভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে অসুস্থ করলেন। শ্রীকৃষ্ণ যখন বাসুদেব ও দেবকীর পুত্র রূপে আবির্ভূত হন, তখন তিনি সর্বপ্রথম চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হন, কিন্তু তার পিতামাতা যখন তাকে অনুরোধ করেন, তখন তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নন, কিন্তু যেহেতু তিনি তার চতুর্ভুজ রূপ দর্শন করতে চেয়েছেন, তাই তিনি তাকে আবার সেই রূপ দেখালেন এবং তারপরে তার দ্বিভুজ রূপ দেখালেন। এখানে সৌম্য বপ্পু কথাটি অন্তত তাৎপর্যপূর্ণ। সৌম্য বপ্পু কথাটার অর্থ হচ্ছে অন্তত সুন্দর রূপ। ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ হচ্ছে তার সবচেয়ে সুন্দর রূপ। ভগবান শ্রীকৃষ্ণের যখন এই জগতে প্রকট হয়েছিলেন, তখন সকলের তার রূপে আকৃষ্ট হতেন। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা, তাই তিনি তার ভক্ত অর্জুনকে সমস্ত ভয় বিদূরিত করলেন এবং তাকে আবার তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দেখালেন। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জন নচ্ছরিত ভক্তি বিলোচনেন। প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত ভক্তি নয়নের কেবল শ্রীকৃষ্ণই শ্যামসুন্দর রূপ দর্শন করা যায়। তো অর্জুন বলছে, দৃষ্টেদাং মনুষ্যং রূপং তব সৌমং জনার্দন ইদানী নমিষ্য সর্ববৃত্ত সংবৃত্ত সচেতা প্রকৃতঙ্গত। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্য মূর্তির দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থিত হলাম। এখানে মনুষ্যং রূপং কথাটির মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবানের আদি স্বরূপ হচ্ছে দ্বিভুজ। যারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তারা তার দিব্য প্রকৃতির সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন, তাহলে তার পক্ষে বিশ্বরূপ এবং তার চতুর্ভুজ নারায়ণ রূপ দেখানো কি করে সম্ভব হতো? ভগবদ্গীতাতে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে যারা নির্বোধের মতো প্রচার করে যে শ্রীকৃষ্ণের অন্তরে নির্বিশেষ যে ব্রহ্ম, তিনি শ্রীকৃষ্ণের মাধ্যমে কথা বলেছেন, তারা অন্তত অন্যায় করেছে। শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে তার বিশ্বরূপ ও চতুর্ভুজ বিশ্বরূপ দেখিয়েছিলেন। তাহলে শ্রীকৃষ্ণ কি করে একজন সাধারণ মানুষ হতে পারেন? ভগবদ্গীতার ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা শুদ্ধ ভক্তেরা
কখনোই বিভ্রান্ত হন না, কারণ তারা জানেন কোনটি কি। ভগবদ্গীতার মূল শ্লোকগুলি সূর্যের মতো উজ্জ্বল, তাই তা দর্শন করবার জন্য মূর্খ ভাষ্যকদের ভাষ্যরূপ মশালের আলোর প্রয়োজন হয় না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রী ভগবান কি বলেছেন? সুদর্শনমিদাং রূপং দিষ্টবানাসি জন্মনা দেব অপস্য রূপস্য নিত্যাং দর্শনাকাঙ্ক্ষিনা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার এই যে রূপ এখন দেখছো তা অন্তত দুর্লভ দর্শন। দেবতারা এই রূপের সর্বদ দর্শনাকাঙ্ক্ষী। এই অধ্যায়ের অষ্টচেতারিংশতি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ প্রকাশ করে উপসংহার অর্জুনকে বললেন যে তার সেই রূপ বহু পূর্ণ কর্ম, বেদ অধ্যয়ন, যজ্ঞ কিংবা দানের মাধ্যমে দর্শন করা সম্ভব নয়। এখানে সুধর্ম দর্শন কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপটি আর গোপনীয় বেদ অধ্যয়ন, জ্ঞান, তাস্পর্শ আদি বিবিধ ক্রিয়াকলাপের সঙ্গে একটু ভক্তিযোগে মিশিয়ে দিলে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা যেতে পারে। হরে কৃষ্ণ। তাহলে তা সম্ভব হলেও হতে পারে, কিন্তু ভক্তির সংযোগ না থাকলে তা কোনো মতেই সম্ভব নয়। সেই কথা আগেই ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই বিশ্বরূপের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ তা দর্শন করা ব্রহ্মা, শিব আদি দেবতাদের পক্ষেও দুর্লভ। তারাও তাকে দর্শন করতে চান, এবং শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে যে তিনি যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান লীলা করেছিলেন তখন তার বিস্ময়কর লীলা দর্শন করার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা ভগবানের উদ্দেশ্যে মনোরম স্তবস্তিত নিবেদন করেছিলেন, যদিও তিনি তখন তাদের সম্মুখে দৃশ্যমান হননি। এমনকি তার দর্শন লাভ করার জন্য তারা প্রতীক্ষা করেছিলেন। মূর্খ লোকেরাও তাকে সাধারণ মানুষ মনে করে অবজ্ঞা করতে পারে, এবং শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে তারা অন্তরহিত নির্বিশেষ কোনো কিছুই কাল্পনিক সত্তাকে শ্রদ্ধা জানাতে পারে, কিন্তু সেই সবই নির্বুদ্ধিতার পরিচায়ক। ব্রহ্মা, শিব আদি মহান দেবতারাও শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করবার জন্য আকুল হয়ে আছেন। ভগবদ্গীতা এই কথায় প্রতিপূর্ণ হয়েছে, অবজনন্তি মাং মীরা মনুষ্যং তনুমাশ্রিতম। যারা তাকে অবজ্ঞা করে সেই সমস্ত মীর ব্যক্তির কাছে তিনি দৃষ্টিগোচর হন না। শ্রীকৃষ্ণের দেহ সম্পূর্ণরূপে চিন্ময়, আনন্দময় ও নিত্য, এবং সেই কথা ব্রহ্ম সংহিতাতে প্রতিপন্ন হয়েছে এবং ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং প্রতিপন্ন করেছেন। তার দেহ কখনোই জড়দেহের মতো নয়। কিন্তু তারা ভগবদ্গীতা অথবা অনুরূপ বৈদিক শাস্ত্র পাঠ করে বুদ্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণকে বিশ্লেষণ করার চেষ্টা করে। তাদের কাছে শ্রীকৃষ্ণ একটি সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ তারা যখন জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেষ্টা করে তখন তাদের কাছে শ্রীকৃষ্ণ একজন বিখ্যাত ঐতিহাসিক পুরুষ এবং মস্ত বড় দার্শনিক পণ্ডিত রূপে প্রতীত হয়। কিন্তু তিনি কোনো সাধারণ মানুষ নন। তবুও কিছু মানুষ মনে করে যে যদিও তিনি অন্তত শক্তিশালী পুরুষ ছিলেন, তবুও তাকে জড় দেহ ধারণ করতে হয়েছিল। পরিমাণে তারা মনে করে যে পরমতত্ত্ব হচ্ছে নির্বিশেষ, নিরাকার। তাই তারা মনে করে যে সেই নিরাকার রূপ থেকে এই জড় জগতের সঙ্গে সংশ্লিষ্ট একটি সবিশেষ রূপ তাকে গ্রহণ করতে হয়েছিল। পরমেশ্বর ভগবান সম্বন্ধে এটি একটি জড় জাগতিক বিচার বিবেচনা। আর একটি বিচার বিবেচনা হচ্ছে কল্পনা প্রস্তুত। যারা জ্ঞানের অন্বেষণ করেছে তারাও শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা রকম কল্পনা করে এবং তারা শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ থেকেও কম গুরুত্বপূর্ণ বলে মনে করে। এইভাবে অনেকে মনে করে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ দেখেছিলেন তা তার স্বরূপ থেকে অধিক গুরুত্বপূর্ণ। তাদের মতে পরমেশ্বর সাকার রূপ কল্পনা মাত্র। তারা বিশ্বাস করে যে চরম স্তরে পরমতত্ত্ব কোনো পুরুষ নন। কিন্তু ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ে অপ্রাকৃত তত্ত্ব লাভের পন্থা যথার্থ তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করাকেই বলে বর্ণনা করা হয়েছে। সেটি হচ্ছে যথার্থ বৈদিক পন্থা। এবং যারা যথাযথভাবে সেই বৈদিক ধারায় অনুসরণ করেছেন তারা ভগবত তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেন এবং বারবার তার কথা শুনতে
শুনতে তাদের চিত্তে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি জন্মায়। আমরা পূর্বেই কয়েকবার আলোচনা করেছি যে শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তির দ্বারা আবৃত থাকেন। তিনি যার কাছে নিজেকে প্রকাশ করেন না, তার কাছে নিজেকে প্রকাশ করেন না। যার কাছে তিনি নিজেকে প্রকাশ করেন তিনি কেবল তাকে দেখতে পান। বৈদিক শাস্ত্রে সেই কথা প্রতিপূর্ণ করা হয়েছে। যিনি নিজেকে সর্বত্রভাবে ভগবানের চরণে সমর্পণ করেছেন তিনিই প্রকৃতপক্ষে পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। নিরন্তর শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে এবং ভক্তিযোগে কৃষ্ণ সফল করার ফলে সাধকের দিব্য চক্ষু উন্মীলিত হয় এবং তিনি তখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। এই ধরনের দিব্য দর্শন স্বর্গের দেবদেবীদেরও পক্ষে সচরাচর সম্ভব হয় না। তাই কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করার এমন কি দেবদেবীর পক্ষেও দুষ্কর এবং উন্নত স্তরের দেবতারা শ্রীকৃষ্ণকে দ্বিভুজ রূপ দর্শন করার জন্য সর্বদাই উৎসুক হয়ে থাকেন। এই সিদ্ধান্ত হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুব দুষ্কর এবং সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু তার শ্যামসুন্দর রূপ দর্শন করা তার থেকে অনেক অনেক বেশি দুষ্কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে এখানে আমি শেষ করলাম। পরবর্তী 53 শ্লোক আবার কালকে। হরে কৃষ্ণ, হরি বল, রাধা মাধব। হরে কৃষ্ণ।